আচ্ছা দাদা, যাদের একটা পরিবারে দুটো প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন, তারা যদি একই পরিবারে দুজন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে, এই ফর্ম ফিল আপ করে, সেক্ষেত্রে কিভাবে করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, নাকি ওই দুটো মহিলার জন্য এই রকম অন্নপূর্ণা যোজনার আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে? তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, এই রকম প্রশ্ন আপনাদের প্রচুর মহিলাদের মনে, প্রচুর মানুষদের মনে রয়েছে। অনেকেই রয়েছেন যারা শাশুড়ি বৌমা দুজনেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন এবং এই প্রকল্পের সুবিধা পেতে চাইছেন, কিন্তু তাদের মনে প্রশ্ন রয়েছে যে একই তো পরিবার, আমরা একই পরিবারে আমরা যদি দুটো মহিলার নাম দিই, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো টাকা ঢুকবে না। তো এমনটা যদি হয় তাহলে আমাদেরকে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে জমা করতে হবে কি? এরকম যদি প্রশ্ন হয়, আপনাদেরকে পরিষ্কার করে দিই। দেখুন, আপনি যদি চান আপনার পরিবার আলাদা এবং আপনি আলাদাভাবে খাওয়া দাওয়া করেন, আপনার হাঁড়ি আলাদা, সেক্ষেত্রে আপনারা কিন্তু আলাদা হতে পারেন, আলাদা ফর্ম ফিল আপ করতে পারেন। কারণ ফর্মের যদি শেষের দিকটা দেখেন, ফর্মের দেওয়া তথ্য অনুযায়ী আমি বলছি, এখানে কিন্তু রেশন কার্ডের দেওয়া তথ্য অনুযায়ী বলছি না, কারণ এই ফর্মে কোনো রেশন কার্ডের আপডেট কিন্তু নেই। ঠিক আছে, অনেকে হয়তো অনেক কথা বলছেন, আমি ফর্মের অনুযায়ী যাব। যদি কোনো সরকারি গাইডলাইন বেরোয় যেখানে বলা হয় যে পরিবারের প্রধান রেশন কার্ড অনুযায়ী করতে হবে, সেই তথ্য আপনাদেরকে দেবো। কিন্তু এই মুহূর্তে যদি আপনি ফর্মের একদম শেষ পৃষ্ঠায় চলে আসেন, এই যে দেখুন সরকারি ফর্ম দেখাচ্ছি আপনাদেরকে। কি বলা হয়েছে? পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার দাবার গ্রহণ করেন। তো তারা যদি এক যৌথ ফ্যামিলি থাকে, একসঙ্গে খাওয়া দাওয়া করছেন, একই পরিবার, তারা কিন্তু একই এরকম ফর্ম ফিল আপ করতে পারেন, মানে একটা ফর্ম ফিল আপ করতে পারেন। এবার মূল আলোচনায় আসি, যেটা আমাদের আলোচনার বিষয়, যে একটা পরিবারে দুটো মহিলা প্রাপ্তবয়স্ক রয়েছে বা তিনটে মহিলা প্রাপ্তবয়স্ক রয়েছেন, যারা এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন। তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কি এই অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকবে? দেখুন, এই প্রশ্নটা আপনারও হয়তো রয়েছে। আপনি ভাবছেন যে আমার শাশুড়ি মার সঙ্গে যদি একসঙ্গে আমি আবেদন করি, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কেন বলছি? অলরেডি কিন্তু এমনও কিছু পরিবার রয়েছে, আমাদের এলাকাতেই রয়েছে, যারা একটা মাত্র ফর্ম ফিল আপ করেছেন এবং এখানে শাশুড়ি বৌমা দুজনেই অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। দেখুন, এই যে 9 নম্বর অপশান দেখতে পাচ্ছেন, প্রথম পাতার 9 নম্বর অপশানে এখানে কি লেখা রয়েছে? যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যদের সবার তথ্য দিতে হবে। এখানে কি লেখা রয়েছে? পরিবারের প্রধান, তো প্রধানের নাম, প্রধান যদি পুরুষ হয় তাহলে পুরুষের নাম, যদি পরিবারের প্রধান আপনার শাশুড়ি হয় এবং 60 বছরের নিচে বয়স হয়, তিনি যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চান, এই যে হ্যাঁ অপশানে টিক করলেই হয়ে যাবে। এবার দেখুন, ধরুন পরিবারের তিনি প্রধান নন, তার স্বামী প্রধান, মানে আপনার শ্বশুরমশাইয়ের নাম লিখলেন। এবার ধরুন সদস্য একে শাশুড়ি মার নাম লিখলেন। এই যে সদস্য একে শাশুড়ি মার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এইবারে দেখুন এখানে কি লেখা রয়েছে? অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এই যে অপশানটা রয়েছে এখানে দেখুন, এই যে সদস্য একে সোজাসুজি হ্যাঁ টিক বক্স রয়েছে, এখানে যদি আপনি টিক করেন তাহলে এই যে আপনার শাশুড়ি মা যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, সেটা এখানে বলা হচ্ছে যে উনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন। যারা যারা আবেদন করবেন এই হ্যাঁতে টিক করবেন। এবারে সদস্য এক তো হয়ে গেল। সদস্য দুয়ে ধরুন আপনার স্বামীর নাম লিখলেন, তো আপনার স্বামীর নাম লিখে দিলেন, তিনি পুরুষ, তাহলে তার এই যে হ্যাঁ বক্সটা ফাঁকা রেখে দেবেন। এবার সদস্য তিনে ধরুন বৌমা আবেদন করছেন, তো যে বৌমা আবেদন করছেন সেই বৌমার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর লিখে দিলেন। এবার দেখুন এই যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, তো এই হ্যাঁ বক্সে টিক করে দিলেন। মানে যারা যারা আবেদন করছেন তারা তারা এখানে হ্যাঁ বক্সে টিক করবেন। মোট কিন্তু 5 জন পর্যন্ত আপনারা করতে পারবেন। এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে যে দাদা আমাদের পরিবারে 7 জন সদস্য, আমি কি করব? তখন আপনারা আরেকটা ফর্ম ফিল আপ করে নিন। ঠিক আছে, আরেকটা ফর্ম ফিল আপ করে নিন, পরিবারের প্রধানকে এক রেখে আরেকটা ফর্ম ফিল আপ একইভাবে করুন, তাতেও কিন্তু কোনো সমস্যা আশা করি হবে না। ঠিক আছে, এইবারে ধরুন এই যে বললাম না, যে আপনারা যারা যারা আবেদন করবেন তারা এখানে টিক করবেন, করলেই কিন্তু আপনাদের অন্নপূর্ণা যোজনার আবেদন হয়ে যাবে। এবারে জানিয়ে দিই বন্ধুরা, আমাদের এখানে অলরেডি কিন্তু অনেক বৌদিরা রয়েছেন, অনেক কাকিমারা রয়েছেন, যারা একই পরিবারের 2-3 জন আবেদন করেছেন, অলরেডি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, যদি আপনারা প্রমাণ চান পরবর্তীতে প্রমাণও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো। একই ফর্মে দুজন শাশুড়ি বৌমা আবেদন করেছেন এবং দুজনেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সমস্যা কিন্তু হয়নি। তো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তবে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদের পরিবারে ধরুন 2জন মহিলা এই অন্নপূর্ণা যোজনায় আবেদনের যোগ্য বা তার থেকে বেশি রয়েছে। যদি একটা ফর্মে ফিল আপ করে সমস্ত লোকের মানে সমস্ত মহিলার তথ্য দেওয়া, আপনার পরিবারের সমস্ত সদস্যদের তথ্য দেওয়া সম্ভব হয়, তাহলে সিঙ্গেল ফর্ম ফিল আপ করুন। এর সুবিধাটা বলছি, দেখুন যখনই আপনি সিঙ্গেল ফর্ম ফিল আপ করবেন, যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু আপনাদের এই একটা ফর্মের ভিত্তিতেই বাকি যারা যারা আবেদন করেছেন, বাকি যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সবার ডকুমেন্ট একসঙ্গে কিন্তু আপডেট করে দিতে পারবে, চেকিং করে নিতে পারবে, মানে ভেরিফিকেশন করতে পারবে। কিন্তু আপনি যদি ধরুন 5টা ফ্যামিলি তৈরি করলেন,
তো 5টা ফ্যামিলির জন্য 5বার চেকিং করতে হবে, 5টা ফর্ম চেক করতে হবে, সেখানে প্রচুর সময় লেগে যাচ্ছে। এই মুহূর্তে আমরা অফিসে যাচ্ছি, তো আমরা জানি, আমরা গিয়ে যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, প্রচুর পরিমাণে এই মুহূর্তে ফর্ম জমা হচ্ছে, যার জন্য আধিকারিকরা কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছেন। আর সেই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা যদি সিঙ্গেল ফর্ম ফিল আপ করেন কোনো সমস্যা কিন্তু হবে না আশা করি। আপনারা করুন, আমাদের এখানের মহিলারা অলরেডি আবেদন করেছেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই জন্যই কিন্তু আপনাদেরকে বলছি। আর হ্যাঁ, যে সমস্ত পুরুষ মহিলা বলুন, যাদের পরিবারের প্রধান বলুন, যে সমস্ত সদস্য রয়েছে বলুন, তাদের যে ডকুমেন্টগুলো, সেই সবার কিন্তু ডকুমেন্ট, যাদের যাদের নাম আপনি এখানে দিচ্ছেন, যে সমস্ত সদস্যদের নাম আপনি এখানে এই ফর্মে এন্ট্রি করছেন, তাদের প্রত্যেকের কিন্তু ডকুমেন্ট যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই দেবেন। কোন কোন ডকুমেন্ট দিতে হবে, কোন কোন ডকুমেন্ট না দিলেও চলবে, এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আগের ভিডিওটা দেখে নেবেন, বুঝতে পেরে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।